এই যে বিকট আওয়াজ, এটাকে আরবিতে বলে আল কারিয়া। আরবিতে কি বলে? আল কারিয়া। মানে কিয়ামত যখন সংগঠিত হবে, বিকট আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনটা ফু দেওয়ার জন্য। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুটা দিবে, প্রথম ফুৎকার যেটা দিবে, এটার নাম আল কারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিকট আওয়াজ কি? এমন আওয়াজ, ও এমন আওয়াজ, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, যে যেখানে আছে সেখান থেকে পাগলের মতো ছুটে যাবে, খান খান হয়ে যাবে। এই জমিনটা আসমান ভেঙে যাবে, কাগজের টুকরার মতো আকাশটা ভেঙে পড়বে। গর্ভবতী মা, যে মার পেটে 3 মাস 4 মাস 5 মাসের সন্তান, এই বিকট আওয়াজে সন্তানগুলো প্রসব হয়ে যাবে আর কান্নাকাটি করবে। একজন আরেকজনের দৌড়াইবে, যে দোকানদারি করে বলবে আরে কি হইলো, এ কি হলো, এভাবে দৌড়া দৌড়ে ছুটাছুটি করবে। বিকট আওয়াজে কেউ কারো পরিচয় দিবে না, দৌড়া দৌড়ি করতে থাকবে। ওই যে ইসরাফিল ইসলামের ফুটকা দিলে কারো পাও থাকবে না, কারো মাথা থাকবে না, কারো হাত থাকবে না, দৌড়া দৌড়ি করবে। কে কোন দিকে ফলাবে আর বল ভাই না মাফার, কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব। প্রথম ফুটকার ইসরাফিল আলাইহিস সালাম যে ফুটকারটা দিবে, এই ফুটকারটার নাম হলো আল কারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বলেন কি হয়ে যাবে? আমার ঘুমাইতেছে, কারণ আপনারা মনোযোগী না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ওয়াজ, তো কিয়ামত কেউ আওয়াজটা জোরে দেন, ফুৎকার দিতে দেরি সব খান খান ভেঙে যাবে। এরপরে বলে কি? মানুষগুলো ওই দিন মানুষগুলো কি করবে? একজন আরেকজন দৌড়াদৌড়ি করবে, কারো পাও ভেঙে যাবে, কারো মাথা থাকবে না, কেউ কারোর পরিচয় দিবে না। তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো। ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। আল্লাহ। ফুৎকার দেওয়ার সময় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কিসের মতো? তুলার মতো। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওই অবস্থায় আর একটা কাগজ দেন তো, একটা কাগজ দেন, এটাই দেন, এটাই দেন। আমার দিকে সবাই লক্ষ্য করুন, টাকাটা পরে গনেন। এই যে এটা কি হয়েছে? কাগজ না? মুছে গেছে না? ইসরাফিল ইসলামের ফুরা দেওয়ার সাথে সাথে এই আসমান আর জমিনটা এভাবে এভাবে মুচকে খান খান করে ভেঙে যাবে। গ্লাসের মতো কি হয়ে যাবে? এমনি দুমড়ে মুচকে ঠাস ঠাস করে ভেঙে যাবে। আল্লাহু আকবার। ভেঙে যাবে। আর কি হবে? দুনিয়ার পানি থেকে আগুন আগুন বগলে বগলে আগুন উঠতে থাকবে। পানিগুলো সমুদ্রের পানি থেকে, নদীর পানি থেকে, পুকুরের পানি থেকে বগলে পানি উঠতে থাকবে। কেউ কারোর চিনবে না। দেউরা দেউরি দেউরা দেউরি শুরু করবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার দায়িত্ব 3টা। কয়টা? 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 এবার দ্বিতীয়বার ফু দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এবার আল্লাহ তাআলা, যিনি যাকে রুহুল আমিন বলা হয়, মালাকুল মউত, মালাকুল মউত বলা হয়, মালাকুল মউত যিনি রূহ কবজ করবেন, আল্লাহ বলবেন এবার তুমি জান কবজ করো, রূহ কবজ করো। ফু দিছে কয়টা? জোরে বলেন, আরো জোরে। 2টা।
একটা ফু দেওয়ার সময় তো দুনিয়া কি সব খান খান ফানা ফানা হয়ে গেছে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, তুমি রূহগুলো জানগুলো কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এবার কি করে মালাকুল মউত রূহগুলো কবজ করতে থাকবে, যে যেখানে আছে আস্তে আস্তে সব রূহগুলো কবজ করার পরে এবার চারজন বাকি থাকবে, চারজন বড় বড় ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই চারজন ফেরেশতা যখন বাকি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও আজরাইল, আর কে কাদের রূহ বাকি আছে? এবার আজরাইল বলবে, আল্লাহ, আমি ছাড়া আর তিনজন ফেরেশতা রূহ বাকি। আল্লাহ তাআলা তখন বলবেন, যাও যাও, বাকি যে তিনজন আছে তাদের রূহগুলো জানগুলো কবজ করে ফেলো। রূহগুলো কবজ করে ফেলবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আখবিরনি মা ইয়াবকা। আরে আজরাইল, আমারে খবর জানাবার কে আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জীবিত নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল রে, আর দেরি করো না, তুমি তোমার রূহ কবজ করো। আহ, নিজের রূহ নিজে কবজ করার জন্য বলবে। এ বাবারা, মা জানেরা, কিয়ামতের আলোচনা সূরা আল কারিয়া শুনেন। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহু আকবার। ও মালিক আল্লাহ, আমি জানি রূহ কবজ করতে কত কষ্ট, কত মানুষকে বিধবা বানাইলাম, কত করে এতিম বানাইলাম, আমি জানি কত কষ্ট। আল্লাহ গো, আমি যদি জানতাম আমার রূহটা, নিজের রূহ নিজে কবজ করতে হবে, এই দায়িত্ব কোনদিন নিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমি কথা মতো এত বুঝি না, এত বুঝি না। আনতাল মাউত, তুই মর। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গার নাম আছে আল আরাফ। জায়গাটার নাম কি? আল আরাফ। ওই জায়গার মধ্যে আজরাইল এমন একটা চিৎকার মারবে গো, এমন একটা চিৎকার মারবে, আল্লাহ বলবে, আনতাল মাউত, তুই মর, তুই মর। নিজের রূহটা নিজে আজরাইল যখন কবজ করবে, চিৎকার মারবে, আমার নবী বলে, আজরাইলের চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, কোনদিনও আর রূহ কবজ করার জন্য কারো কাছে যাইতে হইতো না। নিজের রূহ নিজে কবজ করে ফেলবে। এবার আর কেউ নাই, এবার একজন আছেন, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। জোর হয় না, জোরে বলেন, মায়া করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি জব্বার, আমি কাহার। আল্লাহ তখন বলবেন, লিমানিল মুলক। আল্লাহু আকবার। আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? ওই দুনিয়ার রাজা বাদশারা। তোমরা কত ক্ষমতায় ছিলা, মানুষকে আঘাত করছো, মানুষকে মারধর করেছিলা, মানুষকে নির্যাতন করেছিলা। আজকে রাজা বাদশা কোথায়? ক্ষমতাশীল কোথায়? ধনী ব্যক্তি কোথায়? আল্লাহ এভাবে চিৎকার মারবে, ফান ফান, কোন আওয়াজ নাই, কোন আওয়াজ হবে না। নিজে নিজে কতক্ষণ বলে। এবার আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে জীবিত করবে। সুবহানাল্লাহ। বাইত গিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমনে এ বন সুবহানাল্লাহ বইবে কোন, খালি আইলে গেলে তো না আওয়াজ না। এবার শুনেন, আল্লাহ আবার জীবিত করবে। ইসরাফিলের দায়িত্ব ফু দেওয়ার কয়টা ছিল জোরে বলেন?
দিছে কয়টা? দুটো। দুটো। বাকি আছে কয়টা? একটা। আল্লাহ ডাক দিয়া বলবো, ও ইসরাফিল, তোমার দায়িত্ব তুমি শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফু দিতে দেরি, যে দোকানে মরে গেছে কিয়ামতের সময়, কবরে ছিল, বাড়িতে ছিল, দোকানে ছিল, হাসপাতালে ছিল, যে যেখানে মারা গেছে সবাই আবার জীবিত হয়ে উঠবে, সবাই জীবিত। এরপরে আল্লাহ বলেছেন কি, এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। এবার কি হয়ে যাবে? বিচার শুরু হয়ে যাবে। আমার 2.5 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা হয়েছে? মানুষ আপনারা, আমি আশেপাশে যদি আবার কখনো আই, আর শোনেন আরেকটা দাওয়াত, আমার থেকে আরো বড় বক্তা আমার আব্বা জান, পিসাব মানুষ। আমার আব্বা অনেক বড় পিসাব, অনেক বড় বক্তা, সে আর কণ্ঠ বজন। আমার আব্বারে আগামী বছর দাওয়াত দিন, আমার থেকে ভালো বক্তা, ভালো ওয়াজ না বলে টিয়া দিয়েন না। আমার আব্বা হুজুর আমার থেকে অনেক বড় বক্তা, উনি পিসাব মানুষ, বাংলাদেশ রবিবার দরবার শরীফের পিসাব। এই জন্যে ভবিষ্যতে আমার আব্বাকে দাওয়াত দিয়েন, কণ্ঠ সুন্দর, একারে কান্দায়া ভিজাই লইব আপনাকে, ঠিক আছে? আগামী বছর আমি দাওয়াত নিলাম, আমার আব্বারা দাওয়াত দিবেন, আমার দরকার নেই। মাওলানা আবুল কাসেম সাহেব, মাওলানা আবুল কাসেম ইউটিউবে লিখবেন, চলে আসবে। জি না, আল্লাহ কবুল করে যেরকম আমি আবুল কাসেম কাদরি। আবার শোনেন এবার তো ভাইয়ের, আমার যেটা বলছিলাম, অনেক সময় হয়ে গেছে, আর অল্প সময় সংক্ষিপ্ত শেষ করছি। কেউ যাবেন না, খাবার আছে, তাই তো না? যে ওয়া শুরু করছি তাইবো, যাউন না পাবলি রাহুম, আরো 1 ঘন্টা হইলো। কি বলেন, কি বলেন? আচ্ছা, এবার শুনেন, বিচার কার্য শুরু। এরপর আল্লাহ বলেন, আমরা কোন সূরার তাফসীর শুনতাছি? প্রথম কিছু এরা প্রথম কোন সূরার তাফসীর শুনছিলাম? সূরা ফুরকান, মাশাআল্লাহ। এরপর আল্লাহ বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وأما من خفت موازينه فأمه هاوية। বিচার কার্য শুরু হয়ে যাবে। যার নেক হবে যারা পরিমাণ বেশি হবে তাকে জান্নাত দিয়ে দিবে, যার আমলনামা হালকা হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে। হায় রে, ওই দিন কি উপায় যদি ধরা পড়ে যায়? সবচেয়ে ভয় হয় ওই কবরে যদি ধরা পড়ে যায়। এ আমার বাবারা, দুনিয়ার ঘরে আগুন লাগলে কত মানুষগুলো দৌড়ে আসে, দুনিয়ার বাড়িতে আগুন লাগলে দরজা জানালা দিয়া পালানো যায়, বাইরে যায়। ওই কবরে জাহান্নামের আগুন যদি লাগা যায় পালানো যাবে না। ওই সময় নেককার যদি হয়ে যায় জান্নাতি, বদকার যদি হয়ে যায় জাহান্নামী। খুব সংক্ষেপে করছি, লম্বা আলোচনা করতে চাই না। আবার বলে দিলে, যারা জাহান্নামে, যারা বদকার, তাদেরকে হাবিয়া নামক জাহান্নাম দিয়ে দিবে আমার আল্লাহ। এবার বলছেন, হাবিয়া কি, দোজখটা কি জানেননি? ওয়ামা আদরাকা মা হিয়া, ওই হাবিয়া জাহান্নামটা কি জানেননি? ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। নারুন হামিয়া, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। ওই নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, সেটা হলো উত্তপ্ত আগুন জাহান্নাম। উত্তপ্ত আগুনে যাইতে পারবেন? এই কথা বলেন, জ্বলতে পারবেন? উত্তপ্ত আগুনে জ্বলতে পারবেন? আল্লাহ যেন আমাদেরকে উত্তপ্ত আগুন থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন।